ডক্টর এম এ করিম, ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, শেভরন আই হসপিটাল, চট্টগ্রাম। আমি চট্টগ্রাম চক্ষু চিকিৎসা সমিতির সভাপতি এবং গ্লোকোমা বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির কার্যকরী পরিষদের সদস্য। এখন সারা পৃথিবীতে চলছে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ। 10 থেকে 16 মার্চ সারা বিশ্বব্যাপী পরিচালিত হচ্ছে। আর আমরাও সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চট্টগ্রামে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালন করছি। চক্ষু চিকিৎসা সমিতির সহযোগিতায় আমরা আজকে একটি সুন্দর অনুষ্ঠান করেছি পাহাড়তলী চক্ষু হাসপাতালে। সেখানে আলোচনা ছিল এবং র্যালি ছিল। গ্লোকোমা হচ্ছে একটি জটিল রোগ। আমরা বলি যে এটাকে আমরা বলি সাইলেন্ট কিলার অফ সাইট, নীরব অন্ধত্বের কারণ হচ্ছে গ্লোকোমা। সারা পৃথিবীতে যত অন্ধ আছে সবচেয়ে বেশি অন্ধত্ব হয় ছানির জন্য। সেটাকে আমরা অন্ধত্ব বলি না, কারণ হচ্ছে ছানি অপারেশন করলে ভালো হয়ে যায়। কিন্তু গ্লোকোমা থেকে যারা অন্ধ হয় ওদের দৃষ্টি কখনো ফেরত আসে না। সেই জন্য গ্লোকোমাকে বলা হয়ে থাকে ইরিভার্সিবল ব্লাইন্ডনেস, এবং সারা পৃথিবীতে মোস্ট কমন কজ অফ ইরিভার্সিবল ব্লাইন্ডনেস হচ্ছে গ্লোকোমা। গ্লোকোমা সব বয়সে মানুষের হয়। শিশুদের গ্লোকোমা হয়। শিশুদের গ্লোকোমা অনেক জটিল, অপারেশন করে ভালো করতে হয় এবং সহজে ধরা পড়ে না। কারণ হচ্ছে শিশুদের যখন গ্লোকোমা হয় তখন তাদের চোখ বড় বড় থাকে। ডাগল চোখ দেখে মারা খুশি হয়, বাবারা খুশি হয় যে আমার সন্তানের চোখ অনেক সুন্দর। সেই সুন্দর চোখের আড়ালে থাকে গ্লোকোমা। সেই জন্য শিশুদের যখন জন্মের পর চোখের আকার বড় দেখা গেলে সাথে সাথে চক্ষু ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত তার গ্লোকোমা আছে কিনা। আর সব বয়সে যেহেতু গ্লোকোমা হয়ে থাকে আমরা বলবো, এবং 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 যেহেতু কোনো উপসর্গ থাকে না, সেই জন্য গ্লোকোমা নির্ণয়ের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবে সম্ভব না। বেশিরভাগ গ্লোকোমা কোনো উপসর্গ থাকে না। সেই জন্য আমরা উপদেশ দিই যারা চোখ পরীক্ষা করতে আসেন, আপনারা সবসময় ডাক্তারকে বলবেন যে আমার চোখে কোনো গ্লোকোমা আছে কিনা আপনি একটু দেখে দেন বা পরীক্ষা করেন, অথবা আমাকে কি গ্লোকোমা পরীক্ষা করার জন্য কোথাও যেতে হবে কিনা, কোন ডাক্তারের কাছে যেতে হবে কিনা, সেই জিনিসগুলো আপনি স্পষ্ট করে ডাক্তারের কাছে জেনে নেবেন এবং সেটা আপনারা করে নেবেন। না হলে দেখা যাবে যে একসময় অনেক দেরিতে আপনাদের গ্লোকোমা ধরা পড়বে, তখন কিছু করার থাকবে না। আর গ্লোকোমা নির্ণয়ের পর আরো বেশি সমস্যা যেটা হয় চিকিৎসা নিয়ে, রোগীরা গ্লোকোমা চিকিৎসা সবসময় যেটা কন্টিনিউ করে না, কারণ গ্লোকোমা চিকিৎসার উন্নতি কোনোভাবে বোঝা যায় না। রোগীরা বুঝতেই পারে না যে তার গ্লোকোমা হয়েছে কিনা। সেই জন্য ওরা ওষুধ বন্ধ করে দেয়। সেই জন্য আমরা রোগীদেরকে ভালোভাবে বুঝিয়ে বলি যে আপনার গ্লোকোমা সারা জীবন রোগ, সারা জীবন ওষুধ দিয়ে যেতে হবে, না হলে আপনি বুঝবেন না, একসময় অন্ধত্ব করতে হবে। সেটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। আর যখন মেডিকেল ট্রিটমেন্ট সাকসেসফুল হয় না বা চোখের চাপ কন্ট্রোল করতে পারে না, তখন আমরা অপারেশনের মাধ্যমে চোখের চাপ কন্ট্রোল করার চেষ্টা করে থাকি। সেভাবে আমরা গ্লোকোমা চিকিৎসা করে থাকি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্লোকোমার ব্যাপারে সচেতনতা। যদি আমরা সাধারণ মানুষকে সচেতন করতে না পারি, তাহলে গ্লোকোমার হাত থেকে আমরা রক্ষা পাবো না। এই বছরের গ্লোকোমা সপ্তাহের থিম হচ্ছে একসাথে হাত ধরি গ্লোকোমা মুক্ত বিশ্ব করি। তার মানে হচ্ছে আমরা সেই গ্লোকোমাকে চ্যালেঞ্জ করে আমরা যদি গ্লোকোমা মুক্ত পৃথিবী চাই, আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে এবং আমাদেরকে একসাথে মিলেমিশে পৃথিবীতে গ্লোকোমা সম্পর্কে মানুষকে জাগ্রত করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে আপনাদের চিকিৎসা প্রয়োজন, আপনাদের রেগুলার চোখ পরীক্ষা করার প্রয়োজন, যাতে আপনাদের গ্লোকোমা আমরা আর্লি স্টেজে ধরতে পারি। এইভাবে আমরা সারা পৃথিবীর সব মানুষ একসাথে মিলে আমরা পৃথিবীতে গ্লোকোমা নির্মূল করতে পারবো যদি আমরা সচেতন হই। সেই জন্য সচেতনতামূলক এই সপ্তাহ আমরা পালন করছি। ধন্যবাদ সবাই।